হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনাদের সামনে অসাধারণ একটি অ্যামাজিং অ্যাপস নিয়ে হাজির হলাম। এই অ্যাপসের মাধ্যমে আপনারা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যে, কোনো রকম ফটোশপ এবং কোনো রকম ঝামেলা ছাড়াই খুব ইজিলিতে। অ্যাপসের সাথে আপনাদেরকে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়ার আগে যারা আমার চ্যানেলে নতুন বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ডেসক্রিপশন বক্সে অ্যাপস লিঙ্ক পেয়ে যাবেন, ওইখানে ক্লিক করলে আপনাদের সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে। সিম্পলি আপনারা প্লে স্টোর থেকে অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো ভিউয়ার্স, অ্যাপটির নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার। সিম্পলি আপনাকে যা করতে হবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য, প্রথমে আপনি ঢুকবেন হলো অ্যাপসে ঢোকার পরে লোডে ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে নিয়ে যাবে গ্যালারিতে। গ্যালারি থেকে আপনার মন মতো যে কোনো একটি ছবি আপনি চুজ করে নেবেন। তো ছবি চুজ করে নেওয়ার পরে উপরে আপনি ডান নামক অপশন পেয়ে যাবেন, ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ছবিটি মূল পেজে চলে আসবে। তো ভিউয়ার্স, এখানে মাত্র 2টি টুলের সাহায্যে আপনি ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন খুব ইজিলি ভাবে। এই অ্যাপসের কাজ অত্যন্ত সহজ কাজ, আপনার কোনো রকম ফটোশপের সাহায্য নিতে হবে না। তো ভিউয়ার্স, আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ম্যানুয়াল টুলের সাহায্যে ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেন। প্লাস পাশের যে টুলটা আছে রিপেয়ার টুল, এই রিপেয়ার টুলের সাহায্যে আপনার ছবির যে কোনো অংশ কেটে গেলে বা ছবির মূল অংশ কেটে গেলে আপনি এটাকে দ্বারা পুনরায় ফেরত আনতে পারবেন। তো ম্যানুয়াল টুলের কাজটা আমি আপনাদের দেখাবো। ম্যানুয়াল টুলের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে ভিউয়ার্স দেখতেই পারছেন ব্যাকগ্রাউন্ড কিন্তু কেটে যাচ্ছে। তো এটাকে আপনি বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, আপনার মন মতো আপনি করে নিয়ে কাটবেন। তো আমি আপনাদের সামনে একটু কেটে দেখাচ্ছি। তো ভিউয়ার্স দেখতেই পারছেন খুব সুন্দরভাবে ইজিভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কাটছে। তো আমার থেকে আপনারা আরও ভালো করে একটু সময় নিয়ে কাটতে পারবেন। আমি আপনাদের ভিডিও দেখানোর সাথে কাটছি দিলে একটু খারাপ হতে পারে। তো এরকমভাবে আস্তে আস্তে আপনারা কাটতে থাকবেন। কাটার পর আপনার যে কাজটি করতে হবে, আপনার যদি কোনো অংশ কেটে যায় সেই ক্ষেত্রে আপনি কি করবেন, ধরেন আপনার এই অংশ কেটে গেছে, তো আপনি এই সিম্পলি আপনি রিপেয়ার টুল ইউজ করবেন। রিপেয়ার টুলের উপর ক্লিক করলেন। ক্লিক করার পরে আপনার যে অংশটি কেটে গেছে ওইখানে যদি আপনি একটু নাড়াচাড়া করেন, আপনার কিন্তু পুনরায় ফেরত এসেছে। তো ভিউয়ার্স, এরকমভাবে আপনার ছবিটি খুব সুন্দরভাবে আপনার মন মতো ছবিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পরে আপনাকে যা করতে হবে, উপরে ডান নামক অপশন পেয়ে যাবেন, ওইখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স দেখতেই পারছেন আমার ব্যাকগ্রাউন্ডের কিন্তু এই অংশ দু একটা অংশ বাদ আছে। তো এই দু একটা অংশ কাটার জন্য যা করতে হবে, আপনার ব্যাগে আসতে হবে। ব্যাগে আসবেন, ব্যাগে আসার পরে ম্যানুয়াল টুল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা এরকমভাবে কেটে নেবেন। তো কেটে নেওয়ার পরে আপনারা পুনরায় ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে ভিউয়ার্স দেখতেই পারছেন আবার ওই অংশটিকে কিন্তু কেটে গেছে। তো আপনারা সময় নিয়ে আরও ভালোভাবে ছবিটা কাটতে পারবেন। তারপরে আপনার যে কাজটি করতে হবে, আপনারা সেভে যদি ক্লিক করেন আপনার ছবিটি কিন্তু সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাই।